হ্যালো এভরিওয়ান, তোমাদের ডিটারমিনেন্ট অলমোস্ট কমপ্লিট। তো আজকে একটা ছোটো টপিক করবো, এটা করলে ডিটারমিনেন্টটা পুরোপুরি শেষ হয়ে যাবে আজকে। ওকে, সো আজকে যেটা করবো সেটা হচ্ছে অ্যাপ্লিকেশনস অফ ডিটারমিনেন্টস অ্যান্ড ম্যাট্রিসেস। সো এখানে অ্যাপ্লিকেশনস তোমাদের কী কী আছে ডিটারমিনেন্ট ম্যাট্রিসেস। তো সেটা হচ্ছে তোমাদের যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন তোমরা জানো। সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন কাকে বলে তোমরা জানো, যে লিনিয়ার ইকুয়েশন মানে কি, যে ইকুয়েশনের ভেরিয়েবলগুলোর ম্যাক্সিমাম পাওয়ার 1, সেটাকে বলা হয় লিনিয়ার ইকুয়েশন। মানে সেই টাইপসের ইকুয়েশনগুলো আমরা কী বলবো, লিনিয়ার ইকুয়েশনস। সো এখানে লিনিয়ার ইকুয়েশনসগুলো সলভ, মানে কীভাবে সলিউশন করবো আমরা, কীভাবে সলভ করবো, তো সেটা ডিটারমিনেন্ট অথবা ম্যাট্রিক্স ইউজ করে আমরা কীভাবে করবো, তো তোমাদের আজকে আমি সেটাই দেখাবো এখানে। ওকে, তো ফার্স্ট দেখো এখানে তিনটা লিনিয়ার ইকুয়েশন নিয়েছি, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। ওকে, সো ফার্স্ট ওয়ান ইজ a1x প্লাস b1y প্লাস c1z ইকুয়ালস টু d1। সেকেন্ড ওয়ান ইজ a2x প্লাস b2y প্লাস c2z ইকুয়ালস টু d2, অ্যান্ড থার্ড ওয়ান ইজ a3x প্লাস b3y প্লাস c3z ইকুয়ালস টু d3। ওকে, তো তিনটা লিনিয়ার ইকুয়েশন নিয়েছি আলাদা আলাদা। তো এটাকে তোমরা নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 দিতে পারো, কোনো সমস্যা নেই। তো এবার দেখো তিনটা ম্যাট্রিক্স কনসিডার করেছি। কেমন ম্যাট্রিক্স নিয়েছি দেখো, একটা ম্যাট্রিক্স নিয়েছি সাজ দ্যাট, এটা কী টাইপের নিয়েছি দেখো। তো এখানে দেখো লেফট সাইডে যেগুলো আছে লিনিয়ার ইকুয়েশনসের লেফট সাইডে এক্স ওয়াই জেড, এই তিনটে যে ভেরিয়েবল আছে না, তো ভেরিয়েবলের কোএফিসিয়েন্টগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটাকে আমি নাম দিলাম ধরো এ। মানে কীভাবে নিয়েছি বলো তো, যেরকম ধরো এখানে এক্স ওয়াই জেড, মানে ধরো এখানে এক্স ওয়াই জেড এইভাবে পজিশনগুলো ভাববে। তো পরপর বসিয়ে দিয়েছি a1 b1 c1, a1 b1 c1 বসিয়ে দিয়েছি। সেকেন্ড ইকুয়েশনের এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টগুলো কী কী, a2 b2 c2 পরপর বসিয়ে দিয়েছি। থার্ড ইকুয়েশনের এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টসগুলো কী কী, a3 b3 c3 পরপর বসিয়ে দিয়েছি। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার ক্যাপিটাল এক্স আরেকটা ম্যাট্রিক্স নিয়েছি, সেটা ম্যাট্রিক্সটা কীভাবে নিয়েছি, সেই ম্যাট্রিক্সটা নিয়েছি একটা ম্যাট্রিক্স, মানে কলাম ম্যাট্রিক্স নিয়েছি, যেটার অর্ডার কত 3x1 অবভিয়াসলি, তাই না। এটা এটা 3x3, এটা হচ্ছে 3x1। ওকে, এটাও 3x1। 3x1 মানে কি, তিনটে রো আছে একটা কলাম আছে, তাই তো। এখানেও তিনটে রো আছে একটা কলাম আছে, তো 3x1 এটা একটা কলাম ম্যাট্রিক্স। তো এখানে কী কী এলিমেন্টস নিয়েছি দেখো, জাস্ট এক্স ওয়াই জেড, মানে ভেরিয়েবলগুলো আমাদের, মানে ভেরিয়েবলগুলো যেগুলো ছিল আমাদের ইকুয়েশনসে, তো সেগুলো আমি ঢুকিয়ে দিয়েছি এখানে। সেটার নাম দিয়েছি কি, ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্স। অ্যান্ড ফাইনালি ক্যাপিটাল বি, সেই ম্যাট্রিক্সটা কী ম্যাট্রিক্স নিয়েছি, যেটা রাইট সাইড মানে কনস্ট্যান্ট টার্মগুলো যেটা পড়ে আছে d1 d2 d3, সেগুলোকে একটা কলাম ম্যাট্রিক্স হিসেবে আমরা লিখে নিয়েছি। ঠিক আছে, তো তিনটা আলাদা আলাদা ম্যাট্রিক্স নিয়ে নিলাম। এবার কোশ্চেনটা হচ্ছে এখানে দেখো কী লিখেছি এখানে, দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশনস ক্যান বি রিটেন অ্যাজ, মানে উপরে যে তিনটা সিস্টেম অফ ইকুয়েশনস আছে, সিস্টেম অফ ইকুয়েশন মানে কি, অনেকগুলো ইকুয়েশনের কালেকশনটাকে বলা হচ্ছে একটা সিস্টেম। ওকে, সো দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশনস ক্যান বি রিটেন অ্যাজ এ এক্স ইকুয়ালস টু বি। মানে একটা ইকুয়েশন নিলাম, সেই ইকুয়েশনটা কেমন দেখতে, এ ইন্টু এক্স ইকুয়ালস টু বি। এবার কথা হচ্ছে দেখো, এ এক্স ইকুয়ালস টু বি তো নিলাম, কেন নিলাম, কারণটা দেখো তোমরা, এ ইন্টু এক্স, তো এ ম্যাট্রিক্সটা বসিয়ে দাও, যেটা আমি বের করেছিলাম এখানে, এ ম্যাট্রিক্সটা বসিয়ে দিয়েছি, ইন্টু এক্স ম্যাট্রিক্সটা বসিয়ে দাও, তারপর বি ম্যাট্রিক্সটা রাইট সাইড এখানে বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে দেখবে যে লেফট সাইডে এ অ্যান্ড এক্স এই দুটো যদি মাল্টিপ্লাই করো, দেখবে কীভাবে, প্রথমে দেখো মাল্টিপ্লাই কীভাবে করতে হবে, রো অ্যান্ড কালাম, তাই তো। তো ফার্স্ট রোর সাথে ফার্স্ট কালাম, তাই তো। তাহলে কী হবে, a1x প্লাস b1y প্লাস c1z, এটা একটা হবে এলিমেন্ট। তারপরে এলিমেন্টটা কত হবে, a2x প্লাস b2y প্লাস c2z। তারপরে এলিমেন্টটা কত হবে, a3x প্লাস b3y প্লাস c3z, এরকম হবে তো। তো এরকম একটা আবার কলাম ম্যাট্রিক্স পাবো। তো পরে দেখবো আবার ইকুয়াল ম্যাট্রিক্সের ডেফিনেশন ইউজ করলে কী পাবো, দেখবে কম্পোনেন্ট ওয়াইজ যদি আমরা ইকুয়াল করে দেখবে আবার এই ইকুয়েশনটাই পাবো। তো সেই জন্য আমরা এখানে এই যে সিস্টেম অফ ইকুয়েশনটাকে আমরা এক্স ইকুয়ালস টু বি হিসেবে লিখছি। ঠিক আছে, তো হোয়ার এ ইকুয়ালস টু দিস ম্যাট্রিক্স, মানে কোএফিসিয়েন্টস ম্যাট্রিক্সটাকে আমরা বলবো কি, এ ম্যাট্রিক্স। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স মিনস এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্টগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটাকে বলবো এ, অ্যান্ড ভেরিয়েবলগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটাকে বলবো ক্যাপিটাল এক্স, অ্যান্ড কনস্ট্যান্ট টার্মগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটাকে বলবো আমরা ক্যাপিটাল বি। ওকে, ঠিক আছে, এটা বোঝা গেল সাজানোটা। এবার দেখো এ এক্স ইকলস টু বি, এটা যেটা আমরা লিখেছি এটা, সেখানে কী করেছি দেখো, এ এক্স ইকলস টু বি, এই যে ইকুয়েশনটা আছে, তো এই ইকুয়েশনটাকে বোথ সাইডে প্রি মাল্টিপ্লাই করেছি, প্রি মাল্টিপ্লাই বাই এ ইনভার্স, মানে এ ইনভার্স দিয়ে প্রি মাল্টিপ্লাই করেছি। প্রি মাল্টিপ্লাই মানে কি প্রথমে, তাই তো, আর পোস্ট মাল্টিপ্লাই মানে কি পরে। সো এ এক্স ইকলস টু বি যেটা ছিল, তার প্রি মাল্টিপ্লাই যদি এ ইনভার্স করে, তো এ ইনভার্সটা এখানে বসিয়েছি, আর বি এর আগে এ ইনভার্স এখানে বসিয়ে দিয়েছি, তার মানে বোথ সাইডে এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। ক্লিয়ার তো। আচ্ছা, এ ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করলে এবার তোমরা ম্যাট্রিক্সের অ্যাসোসিয়েটিভ প্রপার্টি স্যাটিসফাই করে তোমরা জানো, তো এ ইনভার্স ইন্টু এ এক্স করলে কত হবে, এ ইনভার্স ইন্টু এ, সেটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে, এক্সটা বাইরে বেরিয়ে যাবে, হুইচ ইজ ইকলস টু এ ইনভার্স বি। অ্যান্ড এ ইনভার্স ইন্টু এ তোমরা জানো, এ ইনভার্স ইন্টু এ করলে কত পাবে, আইডেন্টিটি ম্যাট্রিক্স, এটাও যা তোমরা জানো, হুইচ ইজ ইকলস টু ইন্টু এক্স ইকলস টু কত হবে, এ ইনভার্স ইন্টু বি। আচ্ছা, আইডেন্টিটি ম্যাট্রিক্স ইন্টু এক্স, মানে এক্সের সাথে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে কত হবে, অবশ্যই সেটা ক্যাপিটাল এক্সই পাবে, মানে যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি আইডেন্টিটি ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করো, তো সেটা অলওয়েজ ওই ম্যাট্রিক্সটাই পাবে। তো এক্স ইকলস টু কত, এ ইনভার্স বি। এবার কথা হচ্ছে কি, এগুলো তোমাদের আমি বলছি কেন, তাই তো, তোমাদের এই টাইপসের কোশ্চেনগুলো তোমাদের যখন দেবে, ধরো তিনটে এরকম 3-4টা ইকুয়েশন দিয়ে দিল, দিয়ে তোমাদেরকে বললো সলভ দ্য ইকুয়েশন ইউজিং ম্যাট্রিক্স, তাই তো।
এবার তখন তোমরা কী করবে, এখানকার এই ম্যাট্রিক্সগুলো এইভাবে তৈরি করবে, করার পর দেখবে ফাইনালি এইভাবে লিখতে যেহেতু পারবে, তো এখান থেকে তো এইটা ট্রান্সফর্ম করে এই ইকুয়েশন তৈরি হয়ে আসছে। তো ক্যাপিটাল এক্স মানে কি এক্স ওয়াই জেড, তো ক্যাপিটাল এক্স ইকলস টু যদি আমরা এ ইনভার্স বি এটা যদি বার করতে পারি, তাহলে আমাদের ক্যাপিটাল এক্সটা বেরিয়ে যাবে। তো ক্যাপিটাল এক্স মানে তো এক্স ওয়াই জেড, তো এক্স ওয়াই জেড মানে কি ভেরিয়েবল, আর ভেরিয়েবলগুলো ভ্যালু বার করে মানে কি সলিউশন হয়ে যাওয়া, তাই তো। তো এই ইকুয়েশন থেকে ডাইরেক্টলি আমরা যদি এই ইকুয়েশনটা লিখতে পারি, তাহলে আমরা কী করতে পারবো, এই তিনটা ইকুয়েশন বা চারটা ইকুয়েশন যতগুলো ইকুয়েশন থাক না কেন, আমরা ম্যাট্রিক্স ইউজ করে ইজিলি সেগুলো সলভ করতে পারবো। সো দিস মেথড ইজ নোন অ্যাজ ম্যাট্রিক্স মেথড, এই মেথডটাকে বলা হয় ম্যাট্রিক্স মেথড। ঠিক আছে, তো তোমাদের আমি একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো খুব ভালো করে বোঝা যাবে জিনিসটা। এখানে একটা কোশ্চেন নিয়েছি, দেখো সলভ দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইউজিং ম্যাট্রিক্স মেথড। ওকে, তো এখানে একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস নিয়েছি, যেখানে তিনটা ইকুয়েশন আছে, তাই তো। তো 1 2 3 তিনটা আলাদা আলাদা ইকুয়েশনস আছে, অ্যান্ড নাম্বার অফ ভেরিয়েবল ইজ অলসো 3, মানে এক্স ওয়াই জেড। সো নাম্বার অফ ভেরিয়েবলস মানে কি নাম্বার অফ সলিউশন কটা বেরোবে, তিনটে বেরোবে। তো এখানে এক্স আর ওয়াই জেড এই তিনটার ভেরিয়েবলের ভ্যালুটা বার করতে পারলে তো আমাদের সলিউশন হয়ে যাবে বা সলভ হয়ে যাবে। ওকে, তো আমরা এটাকে ম্যাট্রিক্স মেথড ইউজ করে কীভাবে করবো, তো তোমরা চাইলে এটা ক্লাস 10 মেথড দিয়ে ইউজ করে করতে পারো। মানে ক্লাস 10 আমরা কী কী শিখেছি, এলিমিনেশন মেথড, সাবস্টিটিউশন মেথড, এগুলো শিখেছি। তো ওগুলো করলে তোমাদের এখানে কী বলো তো, ক্যালকুলেশনটা প্রচুর লেন্দি হবে, অনেক বড় হবে এবং টাইমটা প্রচুর লাগবে। তো এইখানে এই টাইপের বড় বড় যে ইকুয়েশনসগুলো আছে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস, তো সেগুলোকে সলভ করার জন্য আমরা যদি ম্যাট্রিক্স মেথডটা ইউজ করি, দেখবে আমাদের ইজি হয়ে যাবে। ওকে, আচ্ছা দেখো ফার্স্ট কি লিখেছে সলিউশনে, দ্য গিভেন সিস্টেম অফ ইকুয়েশনস। সিস্টেম অফ ইকুয়েশনস বলতে কি, যে এই সিস্টেম অফ ইকুয়েশনস যেগুলো দেওয়া আছে ক্যান বি রিটার্ন অ্যাজ এ এক্স ইকলস টু বি। আচ্ছা এ এক্স ইকলস টু বিটা আমরা কেন লিখতে পারছি সেটা আমি একটু আগে তোমাদের দেখালাম। সো এই যে উপরে যে সিস্টেম অফ ইকুয়েশনগুলো আমরা কীভাবে লিখতে পারি, এ এক্স ইকলস টু বি হিসাবে লিখতে পারি। হোয়ার এটা কি সেটা তোমাকে মেনশন করতে হবে। অবভিয়াসলি এ ইজ দ্য ম্যাট্রিক্স, এজটা কি মানে এটা কী টাইপের ম্যাট্রিক্স, অবভিয়াসলি কোএফিশিয়েন্ট ম্যাট্রিক্স। কার কোএফিশিয়েন্টসগুলো, এক্স ওয়াই জেডের কোএফিশিয়েন্টগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটাকে আমরা কী বলবো, এ ম্যাট্রিক্স। কেমন দেখো, প্রথমে দেখো ফার্স্ট ইকুয়েশনটা এক্সের কোএফিশিয়েন্ট কত 1, তারপরে ওয়াই এর কোএফিশিয়েন্ট কত -1 অ্যান্ড জেডের কোএফিশিয়েন্ট কত 1। তো ফার্স্ট রয়ে কী হয়ে যাবে 1 -1 পর 1 -1 অ্যান্ড 1 পরপর বসিয়ে দেবো। আচ্ছা সেকেন্ড রয়ে কী হবে, এবার সেকেন্ড রয়ের জন্য সেকেন্ড ইকুয়েশনটা দেখো, এক্স এর কোএফিশিয়েন্ট কত 2, ওয়াই এর কোএফিশিয়েন্ট 1 অ্যান্ড জেড এর কোএফিশিয়েন্ট -3। সো 2 1 -3, 2 1 -3 সেকেন্ড রোতে বসিয়ে দেবো। তারপর থার্ড ইকুয়েশনে দেখো এক্স এর কোএফিশিয়েন্ট 1, ওয়াই এর কোএফিশিয়েন্ট 1 অ্যান্ড জেড এর কোএফিশিয়েন্ট 1। সো 1 1 1 সেটা থার্ড রয়ে হবে। সো 1 1 1 থার্ড রয়ে বসিয়ে দিলাম। ওকে, তো এটা ম্যাট্রিক্সটা কী পেলাম, সেটা হচ্ছে এ। ওকে, আচ্ছা ক্যাপিটাল এক্সটা কোনটা হয়, ভেরিয়েবলগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স। ভেরিয়েবল কী কী আছে, এক্স ওয়াই জেড, তো সেটাকে এক্স ওয়াই জেড অ্যাজ এ কলাম হিসাবে পরপর বসিয়ে দেবো। আচ্ছা ক্যাপিটাল বি কোন ম্যাট্রিক্সটা হবে, রাইট সাইডে যে কনস্ট্যান্টগুলো পড়ে থাকবে সেগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা হবে ক্যাপিটাল বি। তো কী কী হলো, 4 0 2 4 0 2 এখানে বসিয়ে দিলাম। ওকে, আচ্ছা এবার কোশ্চেনটা হচ্ছে দেখো, এখানে আমাদের বলেছে সলভ করতে, মানে সলিউশন বার করতে। এবার সলিউশন বার করার জন্য আমরা কী করবো, এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো বার করতে হবে। তাহলে এক্স ওয়াই জেডের ভ্যালু বার করা মানে কি, ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্সটা বার করা। ক্যাপিটাল এক্স ম্যাট্রিক্সটা যদি আমরা বার করতে পারি তাহলে তো আমাদের এক্স ওয়াই জেডটা বেরিয়ে যাবে। তো আমাদের টার্গেট হচ্ছে কি ক্যাপিটাল এক্সটা বার করা। তো ক্যাপিটাল এক্সটা বার করার জন্য আমরা কী করবো, এ এক্স ইকলস টু বি, এই যে সিস্টেম অফ ইকুয়েশন যেটা আছে, মানে এই যে সিস্টেম অফ ইকুয়েশন যেটা ছিল আমাদের, সেটাকে আমরা এ এক্স ইকলস টু বি একটা ইকুয়েশন এই হিসাবে লিখতে পারি। তো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে কী মানে কী পাবো বলো, ফাইনালি তোমাদের একটু আগে দেখালাম যে এ ইনভার্স দিয়ে যদি প্রি মাল্টিপ্লাই করি বোথ সাইডে, দেন ফাইনালি কী ইকুয়েশনে দাঁড়াবে, এক্স ইকলস টু এ ইনভার্স বি, তাই তো। তো এক্স ইকলস টু এ ইনভার্স বি, তো আমরা তো বার করবো এক্সের ভ্যালুটা, ক্যাপিটাল এক্সের ভ্যালুটা। ক্যাপিটাল এক্স ইকলস টু কী আছে, এ ইনভার্স বি দেওয়া আছে। তো এ ইনভার্স ইন্টু বি, বি তো অলরেডি দেওয়াই আছে। তাহলে আমরা শুধু যদি এ ইনভার্সটা বার করতে পারি তাহলে আমাদের সলিউশন কমপ্লিট হয়ে যাবে। তো এ ইনভার্স বার করার জন্য তোমরা প্রসেস তোমাদের অলরেডি আমি শিখিয়ে দিয়েছি। এ ইনভার্স বার করার জন্য তোমাদের কী করতে হয়, এ ইনভার্স মানে কি এ ইনভার্স, তাই তো, মানে ইনভার্স অফ এ। তো ইনভার্স অফ এ যখন বার করতে হয় তখন আমাদের কী দেখাতে হয়, ইনভার্সটা এক্সিস্ট করছে কি করছে না। তো ইনভার্স এক্সিস্ট করার জন্য আমাদের কী করতে হয়, প্রথমে ডিটারমিনেন্ট অফ এ বার করতে হয়। তোমাদের আমি এটা আগের দিন মানে আগের ভিডিওতে অলরেডি বলে দিয়েছি। তো ফার্স্ট ডিটারমিনেন্ট অফ এ বার করবো। তো ডিটারমিনেন্ট অফ এ এটা ক্যালকুলেশন করলে দাঁড়াবে, দেখবে 10 পাবে, +10। ওকে, তো তোমরা এই ক্যালকুলেশনটা তোমরা খাতায় কিন্তু করবে এগুলো এক্সামে, আমি ডিটেলে করে নিই এখানে, ঠিক আছে। তো আচ্ছা ডিটারমিনেন্ট অফ এ ইকলস টু 10, তো অবভিয়াসলি 10 মানে কি নট ইকলস টু 0, আর নট ইকলস টু 0 মানে কি এ যে আছে এই ম্যাট্রিক্সটা অবভিয়াসলি কী হবে, এ ইজ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। মানে এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু যদি নন জিরো বেরো হয় তাহলে সেই ম্যাট্রিক্সটাকে কী বলা হবে, নন সিঙ্গুলার ম্যাট্রিক্স। আর কোনো ম্যাট্রিক্স যদি নন সিঙ্গুলার হয় তখন কী হয়, এ ইনভার্স মানে এই ম্যাট্রিক্স যেটা থাকবে সেই ম্যাট্রিক্সের ইনভার্সটা এক্সিস্ট করবে। সো এই ইনভার্স এক্সিস্ট, তার মানে এই ইনভার্স আমরা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে। তো যদি এই ইনভার্স যদি এক্সিস্টই না করে তাহলে আর করার দরকার নেই, তখন আমরা কী লিখবো, যে এখানে কোনো সলিউশন পাবো না, বা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন হ্যাজ নো সলিউশন, এইভাবে লিখবো, তাই তো। তো সেটা আমি তোমাদের বোর্ড তুলছি পরে একটু পরে।
তো ফার্স্ট দেখো কি আছে, প্রথমে এ ইনভার্স বার করার জন্য তোমরা জানো এ ইনভার্সের ফর্মুলাটা কি, এ ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ, সেটাও তোমাদের আগের ভিডিওতে আমি বলে দিয়েছি। তো ফার্স্ট কী বার করবো, অ্যাডজয়েন্ট অফ এ বার করবো। তো অ্যাডজয়েন্ট অফ এ বার করে দিয়েছি অলরেডি, আমি এখানে ক্যালকুলেশন ডাইরেক্টলি করে দিয়েছি। তো তোমাদের জন্য আমি আবার রিপিট করছি, অ্যাডজয়েন্ট অফ এ কীভাবে বার করতে হয়। এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেই ম্যাট্রিক্সের যতগুলো এলিমেন্টস আছে প্রত্যেকটা এলিমেন্টসের কোফ্যাক্টর নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেই ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, অ্যাডজয়েন্ট অফ দ্যাট ম্যাট্রিক্স এ। তাই তো, ক্লিয়ার বোঝা গেল? আমি আরেকবার রিপিট করছি, এই ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে এই ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টসগুলোর যদি কোফ্যাক্টর বার করি সেই কোফ্যাক্টরগুলো মিলিয়ে বা কোফ্যাক্টরগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সের যদি হোল ট্রান্সপোজ করি, মানে পুরোটা যদি ট্রান্সপোজ করি, দেন যে ম্যাট্রিক্সটা পাবো সেই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলবো, অ্যাডজয়েন্ট অফ এ। ক্লিয়ার? সো অ্যাডজয়েন্ট অফ এটা আমি ডাইরেক্টলি ক্যালকুলেট করে দিয়েছি, তো তোমাদের আমি অ্যাডজয়েন্টটা শিখিয়ে দিয়েছি, আশা করছি তোমরা বুঝতে পেরেছো ওটা। এবার দেখো অ্যাডজয়েন্ট অফ এ ক্যালকুলেট করে নিয়েছি, দেয়ারফর আমরা কি বার করবো, এ ইনভার্স। তো এ ইনভার্সের ফর্মুলা কি, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। ডিটারমিনেন্ট অফ এ অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, সেটা 10, তো 1/10 বসিয়ে দিয়েছি অ্যান্ড ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট অফ এটা মাল্টিপ্লাই করে দিয়েছি, তো 1/10 ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ করলে কত পাবো, ফাইনালি ক্যালকুলেশন করলে আমরা প্রোডাক্ট পরে দেখাচ্ছি তোমাদের। দেখো আচ্ছা, আবার দেখো এখানে কি একটা ইকুয়েশন আছে, এক্স ইকলস টু এ ইনভার্স বি। তো এগেন এক্স ইকলস টু এ ইনভার্স বি। তো এ ইনভার্সের যে ভ্যালুটা ছিল, এ ইনভার্স মানে কি এই ম্যাট্রিক্সটা, সেই ম্যাট্রিক্সটা এখানে বসিয়ে দিয়েছি। এখানে দেখো এই 1/10টা ভেতরে মাল্টিপ্লাই করে দিয়েছি। এবার তোমরা জানো ম্যাট্রিক্সের বাইরে যদি কোনো একটা স্কেলার থাকে সেই স্কেলারটা যদি আমি ম্যাট্রিক্সের ভেতরে ঢুকাই তাহলে ওই ম্যাট্রিক্সের সমস্ত এলিমেন্টসের সাথে মাল্টিপ্লাই হয়। ডিটারমিনেন্টের ক্ষেত্রে কিন্তু আলাদা, ডিটারমিনেন্টের একটা রো বা একটা কলামের সাথে মাল্টিপ্লাই হয়, তাই না, কোনো একটা স্কেলার। কিন্তু ম্যাট্রিক্সের সাথে যদি কোনো একটা স্কেলার মাল্টিপ্লাই করি তাহলে ওই স্কেলারটা ম্যাট্রিক্সের ভেতরে যতগুলো এলিমেন্টস আছে প্রত্যেকটা এলিমেন্টসের সঙ্গে মাল্টিপ্লাই হবে। তো মাল্টিপ্লাই করলে কত পাবো, 1/10 ইন্টু 4 করলে কত হবে, 2/5। 1/10 ইন্টু 2 করলে কত হবে, 1/5। 1/10 ইন্টু 2 করলে কত হবে, সেটা 1/5 হবে। দেন ফাইনাল ক্যালকুলেট করলে কত হবে, -12, 0, হাফ, 1/10 -1/5, 3/10 হবে ইন্টু বি। বি তো অলরেডি দেওয়াই আছে, তো এ ইনভার্স ইন্টু বি বসিয়ে দিলাম। এবার দেখো ক্যাপিটাল এক্স মানে কী ছিল, এক্স ওয়াই জেড, মানে এই যে কলাম ম্যাট্রিক্সটা সেটা বসিয়ে দিলাম ক্যাপিটাল এক্সের জায়গায়। এবার এ ইনভার্স আর বি এই দুটো ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করলে কী হবে, দেখো এটা তো 3x3 আর এটা হচ্ছে কত 3x1। তাহলে অবভিয়াসলি এই দুটো মাল্টিপ্লাই করলে আমরা কী পাবো, একটা 3x1 ম্যাট্রিক্স পাবো। 3x1 মানে কি, তিনটে রো একটা কলাম থাকবে। তাহলে এবার ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন তোমরা অলরেডি জানো কীভাবে করতে হয়, ফার্স্ট রো ফার্স্ট কলাম, আর তো কোনো কলাম নেই, তাহলে ফার্স্ট রো ফার্স্ট কলাম করলে কত হবে, 2 ইন্টু 5 করলে কত হবে, 2/5 ইন্টু 4 করলে কত হবে দেখবে। মানে এটা অ্যাকচুয়ালি ক্যালকুলেশনটা আমি এখানে দেখাচ্ছি না ডিটেলি, তো তোমরা এখানে এটা করবে, মানে ফার্স্ট রোর সাথে ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করলে দেখবে ফাইনালি 2 বেরোবে। সেকেন্ড রোর সাথে এই ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করলে -1 বেরোবে, অ্যান্ড থার্ড রোর সাথে এই ফার্স্ট কলাম মাল্টিপ্লাই করলে 1 বেরোবে। তো এখানে দেখো এটাও 3x1 ম্যাট্রিক্স, এটাও 3x1 ম্যাট্রিক্স। তো দুটোই ম্যাট্রিক্সের অর্ডার সেম, অ্যান্ড মাঝখানে কি ইকুয়াল টু সাইন দেওয়া আছে। তো তোমরা জানো যে ইকুয়াল ম্যাট্রিক্সের ডেফিনেশন জানো কি, যে যদি দুটো ম্যাট্রিক্সের অর্ডার সেম হয় আর মানে পজিশন ওয়াইজ যদি এলিমেন্টসগুলো ইকুয়াল হয় তাহলে তো সেটাকে আমরা ইকুয়াল ম্যাট্রিক্স বলবো। তো মাঝখানে তো অলরেডি ইকুয়াল সাইনটা দেওয়াই আছে, তার মানে অবভিয়াসলি ইকুয়াল ম্যাট্রিক্স এটা। তো আমরা কি লিখতে পারি এখানে, বাই দ্য ডেফিনেশন অফ ইকুয়াল ম্যাট্রিক্স উই হ্যাভ এক্স এর জায়গায় কী হবে, অবভিয়াসলি 2 হবে, ওয়াই এর জায়গায় কী হবে -1, অ্যান্ড জেড এর জায়গায় কী হবে 1। তার মানে কী হবে, এক্স ইকলস টু 2, ওয়াই ইকলস টু -1, অ্যান্ড জেড ইকলস টু 1। তো ফাইনালি এক্স ইকলস টু 2 অ্যান্ড ওয়াই ইকলস টু -1 অ্যান্ড জেড ইকলস টু 1। তো এটাই তো সলিউশন আমাদের, তাই না, এক্স ওয়াই জেডের ভ্যালুগুলো বার করাই তো আমাদের টার্গেট ছিল। সো আনসার ইজ কমপ্লিট। ক্লিয়ার? আচ্ছা, তোমাদের একটা ছোটো টপিক বাকি আছে, সেটা হচ্ছে কনসিস্টেন্ট অ্যান্ড ইনকনসিস্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, যদিও তোমাদের সিবিএসসিতে এই সিলেবাস মানে এই টপিকটা এবার সিলেবাসে ডিলিট করে দিয়েছে, বাট আইএসসিতে আছে, যারা আইএসসি নিয়ে পড়ছো তাদের জন্য ইউজফুল, সিবিএসসিতে যারা পড়ছো তাদের জন্য এটা ইউজফুল, তোমরা এটা পড়ে রাখতে পারো, পরে তোমাদের কাজে দিতে পারে, ঠিক আছে, অপশনাল হিসাবে পড়ে রাখবে। যাই হোক, একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস নিয়ে যেখানে 3টা ইকুয়েশনস আছে, দেখো লিনিয়ার ইকুয়েশনস। তো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 3টা ইকুয়েশনস আছে। তো এখান থেকে একটা ম্যাট্রিক্স কনসিডার করেছি, যেটা এ মানে কি কোফিশিয়েন্ট ম্যাট্রিক্স, অবভিয়াসলি ভেরিয়েবলস এক্স ওয়াই জেডের কোফিশিয়েন্টগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটাকে আমরা এ বলবো, সেটা আমি তো আমাদের অলরেডি বলে দিয়েছি। এটা ক্যাপিটাল এক্স মানে কি ভেরিয়েবলসগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স, অ্যান্ড কনস্ট্যান্টগুলো নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হবে সেটা হচ্ছে ক্যাপিটাল ভি। সো দিস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ক্যান বি রিটেন অ্যাজ এ এক্স ইকলস টু বি, মানে এই সিস্টেম অফ ইকুয়েশনসটাকে এক্স ইকলস টু বি হিসেবে লেখা যায়, তাই তো। অ্যান্ড দিস ইমপ্লাইজ মানে এখান থেকে ক্যালকুলেশন করলে কী পাবে, এক্স ইকলস টু এ ইনভার্স বি। এ ইনভার্স বি মানে কি, এ ইনভার্স বি মানে এ ইনভার্সটা তোমাদের এখানে বার করতে হবে। আর এ ইনভার্স বার করার জন্য তোমাদের কী করতে হবে, প্রথমে ডিটারমিনেন্ট অফ এ বার করতে হবে। তো ডিটারমিনেন্ট এইটা তোমরা তো বার করে নেবে। তো তোমাদের যদি কনসিস্টেন্ট আর ইনকনসিস্টেন্ট এইভাবে চেক করতে দেয় তখন তোমরা কী করবে, প্রথমে ডিটারমিনেন্টটা বার করে নেবে। সো কেস 1 দেখো, ইফ ডিটারমিনেন্ট অফ এ নট ইকলস টু যদি 0 হয়, মানে কোনো একটা ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ভ্যালুটা যদি নন জিরো হয়, মানে নন সিঙ্গুলার হয়, দেন দ্য সিস্টেম ইজ কল্ড
কনসিস্টেন্ট সিস্টেম, মাথায় রাখবে, হ্যাঁ। অ্যান্ড ইট হ্যাজ ইউনিক সলিউশন। তোমাদের একটু আগে একটা প্রবলেমের সলিউশন করলাম আমরা, সেখানে দেখলে ডিটারমিনেন্টটা নন জিরো ছিল, তো সেই জন্য আমরা একটা ইউনিক সলিউশন পেয়েছি। ওই সলিউশন ছাড়া কিন্তু অন্য কোনো সলিউশন পাবো না আমরা এক্স ওয়াই জেডে, তাই তো? তো ওই জন্য ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু জিরো হলে সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো নন সিঙ্গুলার, অ্যান্ড দ্য সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস ইজ কল্ড কনসিস্টেন্ট সিস্টেম, ওকে। অ্যান্ড হ্যাজ ইউনিক সলিউশন, মানে কি এই সিস্টেম অফ ইকুয়েশনটার ইউনিক সলিউশন থাকবে, মানে একটাই সলিউশন থাকবে, একটা ছাড়া অন্য কোনো সলিউশন হবে না। আচ্ছা, কেস টুতে কী আছে এখানে দেখে নাও তোমরা ভালোভাবে, যে ইফ ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু যদি জিরো হয়, দ্যাট ইজ সিঙ্গুলার ম্যাট্রিক্স হয় যদি এটা, দেন ক্যালকুলেট অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, মানে অ্যাডজয়েন্ট অফ এ তোমাদের তো বার করতে হবে, অ্যান্ড তার সাথে মাল্টিপ্লাই করবে বি। আচ্ছা, মাল্টিপ্লাই যখন হয়ে গেলো, মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, তখন কী করবে, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, তার যে ভ্যালু একটা পাবে, তো সেই ভ্যালুটা কী হবে, একটা ম্যাট্রিক্স হবে কিন্তু, হ্যাঁ। সেই ম্যাট্রিক্সটা যদি নট ইকুয়ালস টু ওইখানে এটা কিন্তু ও মিনস এখানে নাল ম্যাট্রিক্স, এটা জিরো, বাট এখানে কিন্তু ও মিনস নাল ম্যাট্রিক্স, ওকে। সো অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি ইকুয়ালস টু নট ইকুয়ালস টু যদি নাল ম্যাট্রিক্স হয়, মানে নাল ম্যাট্রিক্সের সঙ্গে যদি ইকুয়াল না হয়, দেন দ্য সিস্টেম ইজ কল্ড ইনকনসিস্টেন্ট অ্যান্ড সলিউশন ডাজ নট এক্সিস্ট, মানে কোনো সলিউশন পাবো না, ইট হ্যাজ নো সলিউশন, ওকে। আচ্ছা, নাম্বার টু যেটা ক্যালকুলেট করবে, অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, তোমরা তো অলরেডি আগে ক্যালকুলেট করে নেবে, তো অ্যাডজয়েন্ট অফ এ ইন্টু বি, তার ভ্যালুটা যদি নাল ম্যাট্রিক্স হয় বা বা জিরো ম্যাট্রিক্স হয়, দেন দ্য সিস্টেম ইজ কল্ড কনসিস্টেন্ট বাট ইট হ্যাজ মেনি ইনফাইনাইটলি সলিউশনস। ক্লিয়ার? তো তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবে, ঠিক আছে? যাই হোক, তোমাদের মোটামুটি ডিটারমিনেন্টে যা যা ছিল সব শেষ করে দিয়েছি। তোমরা এনসিআরটির যে মিসলেনিয়াস চ্যাপ্টারটা আছে সেটাও করবে ভালোভাবে, আর যদি কোনো ডাউট হয় আমাকে জানাবে, আমি নেক্সট দিন পরের নতুন টপিক স্টার্ট করবো, ওকে।